Very good morning, my dear student. Today I am going to discuss about the topic of CMA. The name of the topic is joint product and byproduct. I am specially going to discuss about the byproduct and its problem with solution. Now start. Let us start. Byproduct. Question arises, what is byproduct? একটা উদাহরণ নেব। ধরা যাক গরমকাল, পিপাসা পেয়েছে, হঠাৎ দেখলাম রাস্তায় আখের রস বিক্রি হচ্ছে। আখের রস খেলাম, কিন্তু যে ছিবড়াটা পড়ে রইল, আখের যে ছিবড়াটা, সেই ছিবড়াটাই আসলে কিছুই নয়, সেটাই হলো বাইপ্রোডাক্ট। সুগার কেন থেকে যে সুগার তৈরি হলো, তৈরি হওয়ার পর সুগার কেন ইন্ডাস্ট্রিতে আখের যে ছিবড়াটা পড়ে রইল, সেই ছিবড়াটার দাম নিহাত খুবই কম, নগণ্য বলা চলে। তাই এই ধরনের প্রোডাক্টটাকে বলা হচ্ছে বাই প্রোডাক্ট। অন্যভাবে বলতে পারি, ধরা যাক গাছ কাটা হলো, গাছের গুঁড়ি কাটছি, কাঠ ছেড়াই করছি, কাঠ ছেড়াই করতে গিয়ে কাঠের অনেক গুঁড়ো তৈরি হলো। এই যে গুঁড়োগুলো, কাঠের গুঁড়ো, এগুলো আসলে কিছুই নয়, এইগুলো হলো বাই প্রোডাক্ট। এবার এই কাঠ থেকে আমি তৈরি করছি কি বিভিন্ন আসবাবপত্র, চেয়ার, টেবিল, বেঞ্চ, আলমারি এক্সেট্রা। এগুলো আসলে আরেকটা প্রোডাক্টের নাম, সেই প্রোডাক্টটাকে বলা হয় কো প্রোডাক্ট। আমাদের যেটা কাজ সেটা হচ্ছে বাই প্রোডাক্টকে নিয়ে। আজকের আমরা বাই প্রোডাক্টকে কীভাবে মেজার করব সেটা নিয়ে আলোচনা করছি। তাহলে বাই প্রোডাক্ট কী হলো? বাই প্রোডাক্ট হচ্ছে ইনসিডেন্সিয়ালি যেটা তৈরি হলো, ইনসিডেন্সিয়ালি অকার্ড, সেটা হচ্ছে বাই প্রোডাক্ট। এখন মেথড নিয়ে আমরা আলোচনা করবো। এখানে বাই প্রোডাক্টের মেথড আলোচনা করতে গিয়ে এক কথা আমরা বলি, দুটো মেথড। সেই মেথডকে কি বলি? এসসি মেথড। এসসি মেথড। এস ইন্ডিকেট করছে সেলস, সি ইন্ডিকেট করছে কস্ট। তাহলে সেলস মেথড, কস্ট মেথড। এখন আজকের আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যদিও এই সেলস মেথডের আরেকটা নাম আছে, সেটাকে আমরা বলি নন কস্ট মেথড। সেলস মেথডকে নিয়ে আমরা আলোচনা করব। আসলে এটা একটা খেলা। খেলাটা কি? মেথডগুলো আসলে কিছু নয়, কয়েকটা খেলার উপর বেশ করে কাজ করছে। কাজটা কি? একটাকে আমরা বলছি যেটা, সেটা হচ্ছে মিসলিনিয়াস মেথড। মিসলিনিয়াস মেথডটাকে আবার বলা হয় আদার ইনকাম মেথড। এটা কি? আদার ইনকাম মেথড হলো যেখানে বাই প্রোডাক্টের জন্য যে সেলস হলো, বাই প্রোডাক্ট থেকে যে সেলস হলো, সেই সেলস ভ্যালুটা
এবং হচ্ছে বাই প্রোডাক্টের জন্য যে কস্ট হলো জয়েন্ট কস্টের মধ্যে জয়েন্ট কস্ট থেকে বাই প্রোডাক্টের কোনো অংশ দেব না, অর্থাৎ টোটাল জয়েন্ট কস্টটা জয়েন্ট প্রোডাক্টের মধ্যে থাকবে। বাই প্রোডাক্ট ওই জয়েন্ট কস্টের কোনো পার্টই নেবে না বা কোনো পার্টি বাই প্রোডাক্টে দেওয়া হবে না। বাই প্রোডাক্টের যে সেলটা হলো সেই সেলটাকে আমি আলাদাভাবে কোথায় দেখাবো, কস্টিং পিএল অ্যাকাউন্ট, এবং কি নামে থাকবে, মিসলিনিয়াস ইনকাম বা আদার ইনকাম হেডে থাকবে। এই হলো কথা। এটা গেল মিসলিনিয়াস মেথড। আরেকটাকে বলা হচ্ছে টোটাল সেলস মেথড। টোটাল সেলস মেথড নামে যদি হলো, বিষয়টা কি, বিষয়টা হচ্ছে টোটাল সেলস মাইনাস টোটাল কস্ট। টোটাল সেল অফ কার, একটা হচ্ছে জয়েন্ট প্রোডাক্ট আর একটা হচ্ছে বাই প্রোডাক্ট। টোটাল কস্ট অফ কার জয়েন্ট প্রোডাক্ট আর একটা হচ্ছে বাই প্রোডাক্ট। এখানে একটা উদাহরণ আমরা নিয়েছি। প্রথম উদাহরণটা আমরা দেখি। এখানে বলা হয়েছে কম্বাইন কস্ট, দ্যাট মিনস জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট, সেটা কত, 60,000। আর একটা বলা হয়েছে সেলস, এখানে উল্লেখ করা হয়েছে জয়েন্ট প্রোডাক্ট 3,000 ইউনিট 25 টাকা করে। তাহলে জয়েন্ট প্রোডাক্টের সেলস কত হচ্ছে, 3,000 ইউনিট, 25 3 2575, 75,000। আর বাই প্রোডাক্টের কত, 100 ইউনিট 2 টাকা করে, 200 টাকা। তাহলে আমরা যদি বাদ দিই তাহলে কি হলো, এটা 75,200 মাইনাস হচ্ছে 60,000, করলে দাঁড়ায় যেটা সেটা হচ্ছে 15,200 টাকা। এই যে 15,200 টাকা, এই টাকাটা জয়েন্ট প্রোডাক্টের পার ইউনিটে ভাগ করতে হবে। অতএব পার ইউনিট জয়েন্ট কস্ট কত হচ্ছে, নিশ্চয়ই বোঝা যাচ্ছে, নাম্বার অফ জয়েন্ট প্রোডাক্ট দিয়ে আমি যদি ভাগ করি তাহলে পেয়ে যাচ্ছে পার ইউনিট জয়েন্ট প্রোডাক্ট কস্ট। তাহলে 15,200 ডিভাইডেড বাই 3,000 ইউনিট। আর এটা হচ্ছে গ্রস প্রফিট। করলে যা দাঁড়ায় আর কি, 3 5 15, 5 পয়েন্ট সামথিং অ্যাপ্রক্স। এই হলো প্রথম মেথড। এবার আমরা যাচ্ছি দ্বিতীয় মেথডে। এই তৃতীয় মেথডটা কি বলা হচ্ছে, তৃতীয় মেথডে বলা হলো যে আমার যে কস্টটা হচ্ছে, কমন কস্ট যেটা হচ্ছে, সেখান থেকে বাই প্রোডাক্টের নেট সেলটা বাদ দেওয়া। সেটা কীরকম, সেই মেথডটাকে বলা হচ্ছে রিডিউস টোটাল কস্ট বাই সেল ভ্যালু।
reduced total cost by sale value of byproduct। সেটা কি সূত্র হচ্ছে এরকম, টোটাল কস্ট এখানে যে কমন কস্ট বোথ জয়েন্ট প্লাস বাই প্রোডাক্ট কস্ট, সেখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে লেস করব বাই প্রোডাক্ট নেট সেল। বাই প্রোডাক্ট নেট সেল কী করে বের করছি, সেলস ভ্যালু অফ বাই প্রোডাক্ট মাইনাস হচ্ছে সেখান থেকে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন বাদ দিলে এখানে যেটা আছে কস্ট। আমরা প্রবলেম নাম্বার 3 তে যাই। 3টাকে অ্যাকচুয়ালি 2 আর 3 কম্বাইন করে করেছি। এই দুটো যদি একসাথে হয় অর্থাৎ অ্যাডিশনাল যদি ইনফরমেশন এখানে থাকে, ইফ দ্য সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস অফ বাই প্রোডাক্ট ₹500, হোয়াট উইল বি দ্য এফেক্ট, সেই ক্ষেত্রে এফেক্ট কী হবে। তাহলে আমরা আগের অঙ্কে দেখেছি কম্বাইন কস্ট হচ্ছে 91,000, সেখান থেকে আমি বাদ দিচ্ছি প্রথমে হচ্ছে বাই প্রোডাক্টের নেট সেল কী করে পাচ্ছি, বাই প্রোডাক্টের টোটাল সেলস কত আছে, বাই প্রোডাক্ট বলা হচ্ছে 2 টাকা করে পার ইউনিট, বাই প্রোডাক্ট কত ইউনিট হয়েছে 5 × 10, তাহলে 1000 টাকা। সেখান থেকে আমি বাদ দিচ্ছি যেটা সেটা হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কস্ট 500, তাহলে রইল কত 500, বাদ দিলে কি দাঁড়ায় 90,500। এটাই হচ্ছে প্রফিট, এটাই হলো প্রফিট। এখন এটাই হলো প্রফিট, ঠিক নয়, ভুল বললাম, এটা হচ্ছে কস্ট অফ জয়েন্ট প্রোডাক্ট কস্ট অফ জয়েন্ট প্রোডাক্ট। এখন এই কস্ট অফ জয়েন্ট প্রোডাক্ট যেটা হলো সেটাকে যদি আমি পার ইউনিটে নিয়ে আসি, পার ইউনিট কস্ট কী করে হচ্ছে টোটাল কস্ট ডিভাইডেড বাই নাম্বার অফ ইউনিট। এখানে মেন প্রোডাক্টের ইউনিট কত 1000 ইউনিট, 1000 দিয়ে ভাগ করলে যেটা দাঁড়ায় 9.5। Sorry, 9.5 cost per unit. Next মেথড, পরবর্তী যে মেথড সেই মেথডে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যদি পোস্ট সেপারেশন কস্ট আগের অঙ্কে থাকতো, আরেকটু অ্যাডিশন করা পোস্ট সেপারেশন কস্ট রইল, জয়েন্ট প্রোডাক্টের আছে বাই প্রোডাক্টের আছে। তো এই ক্ষেত্রে যেটা করা হয় মাধ্যমটা হচ্ছে এটা, প্রথম হচ্ছে জয়েন্ট প্রোডাক্টের
জয়েন্ট কস্ট, জয়েন্ট প্রোডাক্ট প্লাস হচ্ছে বাই প্রোডাক্টের, সেখান থেকে আমি জয়েন্ট প্রোডাক্ট যেটা হলো তার পোস্ট সেপারেশন কস্ট অ্যাড করব, পোস্ট সেপারেশন কস্ট অফ জয়েন্ট প্রোডাক্ট অ্যাড করলাম, সেখান থেকে বাদ দেবো সেটা হচ্ছে বাই প্রোডাক্টের সেলস ভ্যালু, দ্যাট ইজ নেট সেলস ভ্যালু। এটা কী করে আমি বের করছি, বাই প্রোডাক্টের সেলস ভ্যালু যা হচ্ছে সেখান থেকে আমি বাদ দিচ্ছি পোস্ট সেপারেশন কস্ট অফ বাই প্রোডাক্ট, সেখান থেকে বাদ দেবো দুটো জিনিস বাদ দেবো, আর একটা বাদ দেবো সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কস্ট অফ বাই প্রোডাক্ট। অর্থাৎ যদি বাই প্রোডাক্টের ফার্দার প্রসেস হয় সেই ক্ষেত্রে আরও একটা কস্ট তৈরি হল পোস্ট সেপারেশন কস্ট। সেই ক্ষেত্রে আমার অঙ্কটা কী দাঁড়াবে, সেই ক্ষেত্রে অঙ্কটা এরকম দাঁড়ায় যে আমার এখানে টোটাল জয়েন্ট কস্ট রুপিজ আছে 91,000, সেখান থেকে আমি যোগ করছি প্রথমে জয়েন্ট প্রোডাক্টের পোস্ট সেপারেশন কস্ট হচ্ছে 2,000, তাহলে হচ্ছে 93,000 যা হলো। এবার সেখান থেকে এবার দিচ্ছি লেস সেলস অফ বাই প্রোডাক্ট, নেট সেলস করলাম, কী করে বের করছি, তার সেলস ভ্যালু কী আছে, বাই প্রোডাক্টের সেলস ভ্যালু আছে 500 ইউনিট 2 টাকা করে 10,000 মাইনাস সেখান থেকে বাদ দিচ্ছি বাই প্রোডাক্টের পোস্ট সেপারেশন কস্ট হচ্ছে 200, আর একটা বাদ দিচ্ছি সেটা হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কস্ট আছে 500, তাহলে টোটাল হচ্ছে 500, 600, 700, 1,000 থেকে বাদ দিলে 300 এখান থেকে লেস হলো, তাহলে রইল 92,700। অতএব কস্ট পার ইউনিট অফ মেইন প্রোডাক্ট হচ্ছে 92,700 ডিভাইডেড বাই মেইন প্রোডাক্ট কত ইউনিট, মেইন প্রোডাক্ট হচ্ছে এখানে 10,000 ইউনিট, তাহলে কত দাঁড়াচ্ছে 9.27। দশ হাজার তো যাই হোক 0.97 খুব সম্ভবত, 0.927 এই হলো অ্যানাদার মেথড। আমরা পেলাম
মেথড 5, নেক্সট যেটা মেথড, নেক্সট মেথড হচ্ছে বলা হচ্ছে রিজার্ভ কস্ট মেথড, অ্যানাদার মেথড রিভার্স কস্ট, সরি ভুল বললাম, হ্যাঁ ঠিক আছে, রিভার্স কস্ট মেথড। রিভার্স কস্ট মেথডের মূল বিষয় যেটা সেটা হচ্ছে আমরা সাধারণত কস্ট থেকে সেলের দিকে যাই, এখানে যেটা করতে হবে সেলস থেকে কস্টের দিকে আসতে হবে, সেটাই হচ্ছে রিভার্স কস্ট মেথড। একটা অঙ্ক নেওয়া হোক, এটা করতে একটু সময় লাগবে অঙ্ক নিয়ে, তত পর্যন্ত এটাই থাক, পরের এপিসোডে এই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে যেটা করলাম অ্যাকচুয়ালি হলো বাই প্রোডাক্টের ক্ষেত্রে আমি দেখছি দুই ধরনের মেথড, এক কথায় আমরা বললাম এসি মেথড, এস ইন্ডিকেট করছে সেলস মেথড, সি ইন্ডিকেট করছে কস্ট মেথড। কস্ট মেথড নিয়ে আমরা পরে আলোচনা করব, যদিও কস্ট মেথডের তিনটে পার্ট আছে, কস্ট যে মেথড, কস্ট মেথডের তিনটে পার্ট আছে, সেটাকে আমরা বলি সিএসআর মেথড। এই সিএসআর মেথডের প্রথম হচ্ছে আর ইন্ডিকেট করছে রিপ্লেসমেন্ট মেথড, রিপ্লেসমেন্ট মেথড, এস ইন্ডিকেট করছে স্ট্যান্ডার্ড কস্ট মেথড, এবং সি ইন্ডিকেট করছে কস্ট অ্যাপরশনমেন্ট মেথড, আর সি ইন্ডিকেট করছে কস্ট অ্যাপরশনমেন্ট মেথড। আমরা এটা তো পরের বারে আলোচনা করব। তা প্রথম সেলস মেথড নিয়ে আমরা আলোচনা করেছি, প্রথমটা বললাম মিসলিনিয়াস মেথড, দ্বিতীয়টা বললাম টোটাল সেলস মেথড, তৃতীয়টা বললাম যেটা সেটা হচ্ছে reduce total cost by product sales। চতুর্থটা আমরা যেটা বললাম, এখানে জয়েন্ট কস্টের সাথে বাই প্রোডাক্ট সেলস যেটা করা হলো, এখানে আবার জয়েন্ট কস্ট মাইনাস করে নেট বাই প্রোডাক্ট সেলস, জয়েন্ট কস্ট এক্সক্লুডিং নেট বাই প্রোডাক্ট সেলস। পঞ্চম যেটা বলা হবে, যদি বাই প্রোডাক্টের ফার্দার প্রসেস হয় সেই ক্ষেত্রে কি হচ্ছে, জয়েন্ট কস্ট তো আছেই, জয়েন্ট কস্ট তার সাথে হচ্ছে মেন প্রোডাক্টের ফার্দার কস্ট যোগ করলাম, সেখান থেকে বাদ দিচ্ছি নেট সেলস, সেখানে কি হচ্ছে অফ বাই প্রোডাক্ট, সেখানে কি আসছে সেলস ভ্যালু অফ বাই প্রোডাক্ট, সেখান থেকে লেস করছি সেলস ভ্যালু থেকে ফার্দার
কস্ট অফ বাই প্রোডাক্ট, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কস্ট অফ বাই প্রোডাক্ট করে যে ভ্যালুটা দাঁড়াচ্ছে সেটা বাদ দিয়ে দিচ্ছি। আর নেক্সট যেটা আমরা বললাম সেটা হচ্ছে রিভার্স কস্ট মেথড। তাহলে আমাদের পড়ে রইল রিভার্স কস্ট মেথড আর টোটাল কস্ট মেথডটা, এটা আমরা পরের এপিসোড বা পরের ক্লাসে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত বাড়িতে একটু দেখো। থ্যাংক ইউ।